আমি যেহেতু মৃত্যুর থেকে বাঁচতেই পারবো না, কোনো সিস্টেম নাই যে আমাকে মরতেই হবে, আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে, আমাকে আল্লাহর মুখোমুখি দাঁড়াইতে হবে, আমার এই বিচারের মুখোমুখি হইতে হবে। আমি যেহেতু মৃত্যুর থেকে বাঁচতেই পারবো না, কোনো সিস্টেম নাই, কারো মাধ্যম দৈরাই, কোনো লোক দিয়েই আমি যেহেতু বাঁচতেই পারবো না, তাহলে যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, যেই বাস্তবতার মুখোমুখি আমাকে হতেই হবে। প্রিয় বাপ আমার, তার জন্য প্রস্তুতি নেওয়া, মৌতের প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি। খোদার কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই ব্যক্তি বুদ্ধিমান, আর বাকিরা সব বোকা, যে জানে এখানে সে থাকবে না। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছে, ইঞ্জিনিয়ারে বলছে, হে ভাই, মাটি খুব মজবুত, সয়েল টেস্ট রিপোর্ট করে ভালো মাটি, ভালো, আপনি নিশ্চিন্তে 10 তলা করতে পারেন। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, এই আল্লাহর বান্দা, ইঞ্জিনিয়ার কেনা, মাটিকে একবার জিজ্ঞাসা করো যে মাটি তুমি স্থায়ী কিনা, তুমি মজবুত কিনা। উনি বলেন, মাটির মধ্যে যদি কেউ কান পেতো দেখো, তো আল্লাহর কসম মাটি তোমাকে চিৎকার করে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি ভুল করো না, আমি স্থায়ী না। ইসরাফিল ফু দিবে, ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, এই মাটি রেজা রেজা, পাউডার পাউডার বালু হয়ে উড়ে যাবে। আমি স্থায়ী না, আমি মজবুত না, আমি আল্লাহর ফয়সালার অধীন। কোরআনুল কারীমের অসংখ্য আয়াত আছে। সমস্ত নবী মানুষের কল্যাণে সবচেয়ে বেশি দরদি ছিল নবীগণ। নবীদের দিবা নিশি, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে দিবা নিশি মানুষের পরিবর্তন, মানুষকে হেদায়েত, আল্লাহর দিকে ডাকা, দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে ফেরানো, এটা ছিল নবীদের দিবা রাত্রির মিশন। দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে ফেরানো। কোরআনুল কারীমের মধ্যে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এই পরিমাণ ফিকির করছেন, মানুষগুলো কালেমা পড়ুক। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত অস্থিরতা ছিল, এত পেরেশানি ছিল, এত বেশি পরিমাণ তিনি কষ্ট করছেন যে খুদ আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, থামাইছেন, বলছেন, বন্ধু, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আহারে বন্ধু, লোকেরা সব ইমানদার হচ্ছে না কেন? এজন্য কি আপনি আপনার নিজের জান শেষ করে দিবেন? আরে আপনি কি মরে যাবেন নাকি? আপনি এরকম শুরু করলেন, এত কান্না, এত অস্থিরতা, এত দৌড়ঝাঁপ, এত বেশি বেচাইনি, আপনি তো মরেই যাবেন। মানে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামাচ্ছে, দোস্ত একটু বিশ্রাম করছেন, একটু থামেন। তাহলে যিনি এই পরিমাণ অস্থির ছিলেন উম্মতের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে অগণিত দোয়া করতেন, যে দোয়াগুলোর মধ্যে শুধু নিজের জন্য একক আলাদা শব্দ ব্যবহার করতেন। উম্মতের জন্য কোটি দোয়া করছেন, নিজের জন্য পৃথক আলাদা দোয়া করছেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই যে আল্লাহ, আপনি আমি রাসূলের হিসাব হাশরের ময়দানে সহজ করে দেন, এই যে আমার হিসাব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আয় আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ, আমি আপনার কাছে চাই। এর অনেক কিছু নিজের জন্য চাইছি, নিজের জন্য চাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে শ্রেষ্ঠতম রাসূল, তিনিও নিজেকে বলেন নাই। আমি বলবো কেন? আমি বলবো কেন? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, সেই মানুষটাও নিজের জন্য খেয়াল রাখছেন, উম্মতের জন্য ফিকির করছেন, দোয়া করছেন। কোরআন শরীফে আছে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই যে আল্লাহ আমারে মাফ করে দেন, এরপরে আলাদা বলছে আমার মা বাপকে মাফ করে দেন, এরপরে বলছে আমার অধীনে যারা ইমানদার পুরুষ নারী আসছে আপনি তাদেরকেও মাফ করে দেন। আলাদা বলছে কিনা? বল, আলাদা বললো, নিজেকে বাদ দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের ফিকিরে একাধিক দেশ বদলাইছেন।
ইব্রাহিম আলাইহিস সালাম বারবার হিজরত করছেন, নবীদের মধ্যে বেশি হিজরতকারীদের একজন। ইব্রাহিম আলাইহিস সালাম এক একবার এলাকা বদলাইছেন মানুষের কল্যাণ, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য। কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য দোয়া কোরআন শরীফে আছে, যেখানে উনি নিজের জন্য দোয়া করছেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আয় মাওলা যেদিন হাসরের ময়দানে উঠাবেন সবাইকে, আমি ইব্রাহিমকে বেইজ্জতি করেন। নিজের জন্য, নিজের ফিকির করছে। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ আমারে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এবং কিয়ামতের দিন সমস্ত ইমানদার মুমিন পুরুষ নারীদেরকেও মাফ করে দেন। তাহলে কি ভাই, আলাদা খেয়াল রাখছে। রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমারে নামাজি বানায় দেন, আমার সন্তানদেরকেও নামাজি বানায়। এই যে নিজের জন্য আলাদা কইছি কিনা বলেন? যেন আজকে এটা একটা গুরুত্বপূর্ণ সবক দোস্ত, যে কেনা পড়ে না এশার নামাজ তুমি পড়লা না, কার লাগে মাহফিল করলে, কার জন্য করলে, কি করলাম, গাম বাইয়া বাইয়া পড়ছে, যে একটা কষ্ট গেছে দোস্ত কইস না, হুঁশ নাই না, এত বেহুশ হইলা কার, এত বেহুশ হইলা কেন নামাজ ছেড়ে দিলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, এশার নামাজ এবং ফজরের নামাজ যে ছেড়ে দেয় সে মুনাফিক। কসম আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি নামাজ মুনাফিকের জন্য আদায় করা কঠিন। এক হলো এশার নামাজ, এক হলো ফজরের নামাজ। এই জন্য এশার নামাজ এবং ফজরের নামাজের জামাত মসজিদে যে ছেড়ে দেয় মুনাফিকের, সরাসরি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আমার কাছে আরবি কিতাব আছে, আল হারবু আলাল কাসাল, অলসতার বিরুদ্ধে যুদ্ধ, এই কিতাবের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা মুনাফিক চিহ্নিত করতাম ফজর এবং এশার অনুপস্থিতি দেখে। ফজরের নামাজ এবং ফজর এশার নামাজের মসজিদে আসে নাই মহল্লার যে মুসল্লি, আমরা এর মাধ্যমে চিহ্নিত করতাম মুনাফিককে মহল্লা। তাইলে দোস্ত, ভোটার আইডি কার্ড জমা দিলে আখিরাত মিলবে না, জন্ম নিবন্ধন সনদের লেখা ধর্ম ইসলাম, এটা দিয়ে আখিরাত, সেজদা দিয়ে আখিরাত, সেজদা দিয়ে আখিরাত, আখিরাত এটা জরুরি বিষয়, এটা বুঝা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, খবিসান নাফস। শুধু খবিস না, এটা কলজা শুদ্ধ খবিস, ভেতরটাও খবিস। এই খবিস নিকৃষ্ট খবিস। হাসো, আর এটা খুশির খবর, তোমাকেই বলছে, তোমার পরিচয় তুলে ধরা হয়েছে, কাজে হাসলেই তো ভালো। এই যে আমাকে চিনলাম আমি, খবিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার কলজা শুদ্ধ খবিস, ভেতরটাও খবিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসলান, যে ফজরের নামাজ পড়ে না সে অলস, অকর্মণ্য, অপদার্থ, অলস। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন অলসতা থেকে আল্লাহর কাছে পানাহ চাইছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, দুর্বলতা থেকে আপনার কাছে পানাহ চাই, অলসতা থেকেও আমি আপনার কাছে পানাহ চাই। নবীজি দোয়া চাইছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা নবীকে বলেন, ফাইদা ফারাগতা ফানসা। বন্ধু, সারাদিন যখন আপনি উম্মতের ফিকিরে অসংখ্য দিনই কাজ করে রাত্রিবেলা যখন অবসর হবেন, আবার পুনরায় একাকী তাহাজ্জুদ, জিকির, তেলাওয়াত, দোয়া, রাত্রিবেলার একাকী ইবাদতের জন্য আবার পরিশ্রম শুরু করবেন।
আল্লাহ কোরআনে আদেশ করেন। আবার মেহনত শুরু করেন, সারাদিন মানুষের মাঝে করছেন, এবার একাকী শুধু আমি আল্লাহর সাথে পরিশ্রম শুরু করেন। ছুটি দিছে কই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছুটি দিছে কই? বন্ধুকেই যিনি ছুটি দেয় নাই, যুবক ভাই তোমারে ছুটি দিল কেন? কেমনে, কোন সাহসে, কোন লজ্জায় 8টা পর্যন্ত ঘুমাও? কেমন লজ্জা! সামান্যতম এহসাস, অনুভূতি, সামান্যতম বিবেক বোধ যারা আছে, খোদার 365 দিনে 1 বছর কোনদিন যে ফজরের নামাজ পড়ে না। হ্যাঁ প্রিয় সন্তান, তুমি মানুষের বাচ্চা, তুমি জানোয়ার না তো জানোয়ার। মানুষরূপী জানোয়ার বেটা তুই না তো কে জানোয়ার? কে জানো? এক মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে বড় হইয়া 1 বছরে কোনদিন পড়বে না নামাজ? আস্তাগফিরুল্লাহ। 6 মাসে একদিন ছুটে যাইতে পারে, 9 মাসে একদিন কাজা হইতে পারে, কোনো একদিন হয়তো ফজরের 1 রাকাত না পাইতে পারে, সেটা হইতে পারে অ্যাক্সিডেন্টলি। এটা লাগাতার, এটা জিন্দেগি, এটা জীবন। আর এটা মানুষের জীবন না, জানোয়ারের জীবন। জানোয়ারের জীবন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নবীজিকে আপনি পরিশ্রম করবেন। তার মানে সারাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেন। কথা বলেন না? নবীজি সারাদিন ঘুমাইতেন। তাহলে সারাদিনের মেহনতের পরে আল্লাহ বলতেছেন ফাইজা ফারাগতা, আপনি যখন ফারেগ হবেন সারাদিনের মেহনতের পরে, আবার পুনরায় পরিশ্রম করেন। ফাংসাব অর্থ এটা, আবার পরিশ্রম করেন। তো অবসর হইলে আবার পরিশ্রম কি? সারাদিন উম্মতের জন্য পরিশ্রম করছেন, এবার আপনার নিজের জন্য আমি আল্লাহর কাছে রাত গভীরে কাঁদেন, দোয়া করেন, সেজদা দেন। আল্লাহর কসম ভাইয়া, হাদিসে আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি বলেন, এতটা লম্বা নবীজি রাত্রিবেলা দাঁড়িয়ে থাকতেন। তিনি বলেন আল্লাহর কসম জগৎবাসী, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা পা মুবারক ফুলে ফুলে যাইত। ফুলে তাওয়াররামাত মানে ফুলে যেত, ফুলে যেত। এত লম্বা সময় দাঁড়ায় থাকে, এত লম্বা দাঁড়িয়ে থাকে। তাহলে অলসতা, অবহেলা মুসলমানের জন্য কোনো সিফাত হইতে পারে না। কোরআন শরীফে আছে হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, এই 2 জনকে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পাঠাইছিলেন কালেমার দাওয়াত নিয়ে। তো এই কথাটা যখন আল্লাহ বলছে মূসা নবীকে এবং হারুন আলাইহিস সালামকে, তো কোরআন শরীফে আছে আল্লাহ ডাইরেক্ট বলছে ইযহাবা ইলা ফিরাউন, যাও তোমরা 2 জনই ফেরাউনের কাছে যাও, তাকে দাওয়াত দাও। ওয়ালা তানিয়া ফি যিকরি, সাবধান আমার স্মরণ, আমার বন্দিগি, আমার ইবাদত, আমার হুকুম পালনে কোন রূপ অলসতা করো না। নবীদেরকে বলছে, দোস্ত নবীদেরকে বলছে, মূসা আলাইহিস সালামকে বলছে, হারুন আলাইহিস সালামকে বলছে, তুমি কে? আমাদের অবসরের সময় কই? সামনে যার লক্ষ কোটি কোটি বছরের অনন্তকালের সীমাহীন হিসাব ছাড়া যে আখিরাত যার সামনে, তার আবার অবসর কিসের? আমরা ছোটবেলায় ছাত্র জীবনে পড়ছি, আমাদের উস্তাদরা বলতেন আখিরাতের সবক, কবরের ফিকির, পরকালের কথা যার মুখস্থ হয়েছে, বুঝে আসছে, তার আবার ছুটি কিসের? जिसकी सबक याद हुई उसकी छुट्टी कैसे मिली? যার সবক মুখস্থ হইছে যে আমাকে মরতেই হবে, আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে, আমাকে আল্লাহর মুখোমুখি দাঁড়াইতে হবে, আমারে বিচারের মুখোমুখি হইতে হবে, তার আবার ছুটি কিসের? পাকিস্তানের একজন বড় বুজুর্গ আছেন হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া, বিশ্ববিখ্যাত বুজুর্গ। হুজুর বলছেন এক মুমিনের জীবনের 3 অংশ। মুমিন দুনিয়া পুরা হায়াত মেহনত করবে, কবরে অল্প কিছুদিনের জন্য বিশ্রাম করবে,
জান্নাতে অনন্তকালের জন্য আরাম করবে। বাহ, এক কথা কোটি কথার চাইতে দাম। কি বলে? মেহনত করবে কোথায়? দুনিয়া। বিশ্রাম করবে কোথায়? কবরে। আরাম করবে কোথায়? মোমেনের দুনিয়া মেহনত, মোমেনের কবর বিশ্রাম কিছুক্ষণ, ওয়েটিং রুম। আর আখিরাত হলো জান্নাত, হলো অনন্তকালের আরাম। আমার প্রিয় ছেলেরা, বাবারা, ভাইরা, বন্ধুরা সবাই মিলে ফিকির করে। হায়াত একবারে, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। অট্টালিকার মানুষটাও মরে যাবে, কুড়ে ঘরের লোকটাও মরে যাবে। অনিবার্য এক বাস্তবতা মৃত্যু, চিরন্তন এক সত্য মৃত্যু। এই হাজারো বছর যাবত এই পৃথিবীতে যত মানুষ আসছে, মৃত্যু তাদের প্রত্যেককে কবরে নিয়ে গেছে। তাইলে সবাই যেহেতু চলে গেছে, পূর্বপুরুষের সব যেহেতু চলে গেছে, দোস্ত আমাকে তোমাকেও যেতেই হবে। তাহলে যেই সত্যকে অস্বীকার করার, অ্যাভয়েড করার, যেই সত্যকে পাশ কাটাবার কোনো সিস্টেম নাই, সেটা গ্রহণ করা এবং তার জন্য প্রস্তুতি নেওয়া, এটাই একমাত্র বুদ্ধিমানের পরিচয়। আমি যেহেতু মৃত্যুর থেকে বাঁচতেই পারবো না, কোনো সিস্টেম নাই, না সরকারি দল, না কারো মাধ্যম দৈরাই, কোন লোক দিয়েই আমি যেহেতু বাঁচতেই পারবো না, তাহলে যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, যেই বাস্তবতার মুখোমুখি আমাকে হতেই হবে, প্রিয় বাপ আমার, তার জন্য প্রস্তুতি নেওয়া, মৌতের প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি। খোদার কসম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওই ব্যক্তি বুদ্ধিমান। আর বাকিরা সব বোকা, যে জানে এখানে সে থাকবে না। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছে, ইঞ্জিনিয়ারে বলছে, হে ভাই, মাটি খুব মজবুত, সয়েল টেস্ট রিপোর্ট করে ভালো মাটি, ভালো, আপনি নিশ্চিন্তে 10 তলা করতে পারেন। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, এই আল্লাহর বান্দা, ইঞ্জিনিয়ার কেনা, মাটিকে একবার জিজ্ঞাসা করো যে মাটি তুমি স্থায়ী কিনা, তুমি মজবুত কিনা। উনি বলেন, মাটির মধ্যে যদি কেউ কান পেতো দেখো, তো আল্লাহর কসম মাটি তোমাকে চিৎকার করে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি ভুল করো না, আমি স্থায়ী না। ইসরাফিল ফু দিবে, ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, এই মাটি রেজা রেজা, পাউডার পাউডার বালু হয়ে উড়ে যাবে। আমি স্থায়ী না, আমি মজবুত না, আমি আল্লাহর ফয়সালার অধীন, আল্লাহর ফয়সালার অধীন, আমি মালিকের হুকুমের অধীন। তুমি আমার উপরে ভরসা করো, আমার উপরে ভরসা করো। এজন্য যেই সত্য আমাদেরকে গ্রহণ করতেই হবে প্রতিনিয়ত। এক বুজুর্গ, আমরা একটা উর্দু কিতাব আছে, মৌত কি ইয়াদ, ওই কিতাবের মধ্যে আছে, এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয়েছে, সামনে দিয়ে জানাজা যাইতেছে, লাশ লাশ নিয়ে যাইতেছে, তো ওই বুজুর্গকে অন্য একজন বলছে, কার জানি জানাজা, হারে কে জানি মারা গেল। ওই আল্লাহওয়ালা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যে, হয় আমার লাশ না তোমার লাশ, ধরে নাও, হয় আমার লাশ না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, প্রতিদিন ঘোষণা হয়, আজকে অমুক মারা গেল, অমুক মারা গেল, ও চিরেই একদিন ঘোষণা হবে, আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান ওয়া মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। এমন একদিন নিশ্চিত আসবে যেদিন ঘোষণা হবে, আজ ওমরের মৃত্যু।